রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানিহি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ নাশহাদু আন্না সাইয়্যিদানা সানাদানা হাবিবানা ওয়া তাবিবানা وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى أيضا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم ذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال تعالى أيضا لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হয়ে আমলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে 3টি সূরা 3টি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন এবং এই 2024-এর গণ আন্দোলনে 5ই আগস্টের গণ আন্দোলন পর্যন্ত দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার জন্য অংশগ্রহণ করে যারা চলে গেছেন, এই 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। মুসলিম অধ্যুষিত বাংলার এই জনপদ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, খান জালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকরুম রহমাতুল্লাহ আলাইহি পদবীর জন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য কথা বলার কারণে সমকালীন স্বৈরার শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় পৃথিবীর বুক থেকে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি। বিশেষ করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সহ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা যারা উপস্থিতি আছি আমাদের ভিতর থেকে আমাদের যে জন্ম থেকে আব্বাজান আম্মাজান গহীন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জিলহজ মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে উপস্থিত। তো দ্বিতীয় সপ্তাহে উপস্থিত আগামীকাল ঈদুল আজহা, নাকি ঈদুল আজহা, আগামীকাল ঈদুল আজহা অর্থাৎ ঈদের আগের দিন, নাকি ঈদের আগের দিন। ঈদের একটা আমেজ অলরেডি শুরু হয়ে গেছে কি না? তো এই ঈদের আমেজ কিভাবে কাটাবেন, ঈদের আনন্দ কিভাবে করবেন, ঈদটাকে কিভাবে উদযাপন করবেন, কিভাবে আপনি কুরবানি করবেন, আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাধ্যম দিয়ে পৃথিবীকে সেটা জানিয়ে গেছেন কি না? এখন আমরা যদি ওই সিস্টেম লক্ষ্য করে চলি তবে আমাদেরটা হবে ইবাদত। আমাদেরটা কি হবে? ইবাদত। আর যদি আমরা না চলি তাহলে কি ইবাদত হবে? ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না, হবে শয়তানের ইবাদত। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য রেকর্ড করে রেখে দিচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবী আপনার ইত্তেবা করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনার ইত্তেবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি শুধু ভালোবাসেই ক্ষান্ত হব না, আমি তার জীবনের যত গুনাহরাশি আছে সমস্ত গুনাহরাশিগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। সবাই বলে সুবহানাল্লাহ। কি করবে? গুনাহরাশি মাফ করে দেবে। আমি আল্লাহ ভালোবাসবার গুনাহরাশি মাফ করে দেব। এই জন্য আমরা গুনাহ মাফ চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিই। সকলে বলেন আমিন। তাহলে গুনাহ মাফের পদ্ধতি হলো কি? রাসূলের ইত্তেবা। কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা। ইবাদত নয়, নামাজ নয় গুনাহ মাফের পদ্ধতি, রাসূলের ইত্তেবাই হলো গুনাহ মাফের পদ্ধতি। অর্থাৎ নামাজ আপনি আপনার মন মতো পড়বেন, রাসূল যেভাবে শিখিয়েছেন ওইভাবে পড়বেন না, ইবাদত হবে? গুনাহ মাফ হবে? ওর মাধ্যমে হবে না। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন নামাজ, ওইভাবে নামাজ যদি আপনি পড়েন, তার রাসূলের ইত্তেবার মাধ্যম দিয়ে যদি পড়েন, ওই নামাজই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাধ্যম হবে। হবে কি না? আর যদি ওই পদ্ধতিতে যদি না হয় তাহলে কি হবে? হবে না, কোনো অবস্থায় কিন্তু সম্ভব না। এই জন্য রাসূলের ইত্তেবা করতে হবে। আমাদের এসে সমাজে প্রতি বছর আমরা এখানে যারা আছি, ঘুরে 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 আমরা ঈদ উল আজহা অনেকবার পেয়েছি, পাইনি? ঈদ মানে হলো পুনর্মিলন, ঘুরে ঘুরে আসে, এর নাম হলো ঈদ। ঈদ ইসলামের দুইটি। কয়টি? দুইটি। একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। আর বেদাতিরা আর একটা ঈদ বানায় এনেছে, ওইটার নাম কি বলেন তো? ঈদে মিলাদুন নবী। এখন যদি আপনি ঈদে মিলাদুন নবীর আগে ঈদ যোগ করেন তাহলে ইবাদত হবে না গুনাহ হবে? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঈদ দিয়েছেন কয়টি? দুইটি। আমি বানালাম তিনটি। ইবাদত হবে তো? ইবাদত কিন্তু হবে না। বলছেন আমি ভালোবেসে করি, রাসূলের মহব্বতে করি। দেখেন ভালোবাসা কোন পর্যন্ত যায়। এই পৃথিবীর বুকে 250 কোটি খ্রিস্টান বাস করেন। ওই খ্রিস্টানরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বাসতে মহব্বত করতে করতে তাকে আল্লাহর বেটা বানাই দিয়েছে, আল্লাহর পুত্র বানাই দিয়েছে। আল্লাহর পুত্র বানাই দেওয়ার কারণে নবী জান্নাতে চলে যাবে, আর যত খ্রিস্টান আছে সমস্ত খ্রিস্টান কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আল্লাহর বেটা বানাইছে কি ঘৃণা করার কারণে না ভালোবাসার কারণে? বলেন। ভালোবাসার কারণে আল্লাহর বেটা বানাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী ঈসা আলাইহিস সালাম দোলনায় ছিলেন, লোকজন জিজ্ঞেস করলো আপনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর সমস্ত খ্রিস্টানরা বলে ওয়াকালাতিল মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা। নবীর কথার সঙ্গে মিল নাই, কিন্তু ভালোবাসা আছে কিনা? ভালোবাসা আছে না? ভালোবাসা আছে, মিল নাই। ইত্তেবা ঠিক মতো হয়নি। ইত্তেবা না হওয়ার কারণে নবী জান্নাতি আর উম্মত জাহান্নামী হয়ে যাবে। আজ পৃথিবীর জমিনে উম্মতি মুহাম্মাদি নামদারি যত লোক আছে, এই লোকগুলো কিয়ামতের ময়দানে কাতার হবে 73টা। কয়টা? 73টা। তাত্তারিকু আলা উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। ওই আমার উম্মতের ভিতরে কি পাল্টির হিন্দু আছে? আছে? রাসূলের উম্মতের ভিতরে কি হিন্দু আছে? হিন্দু নাই। লাউড়ে পাল যারা আছে ওরা কি আছে? নেই। হেলান্সি যারা কাউরা আছে ওরা কি আছে? নেই। আমার উম্মত যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, এদের ভিতরে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, অধিকাংশ জাহান্নামী ইল্লা ওয়াহিদা, একটা বাদে। কয়টা বাদে? একটা বাদে। ওই দলটা কারা? ওই দলটা হলো ওরাই যার রাসূল প্রদর্শিত, রাসূল যে আদর্শ নিয়ে আসছে, রাসূলের জীবনের উদ্দেশ্য মিল রেখে রাসূলকে হুবহু ইত্তেবা করে। হুবহু ইত্তেবা করে, আংশিক করে না। এখানে এক খামসা ওখানে এক খামসা এইরকম করে না। সুবিধাবাদ ইত্তেবা করে না, সকল সেক্টরে ইত্তেবা, রাসূলের ইত্তেবা করে। রাসূলের ইত্তেবা যারা করে এরাই হলো জান্নাতি। এরাই হলো কি? জান্নাতি। আমরা দাবি করতেছি যে আমি ওই দলের লোক, ওই দলের লোক, রাসূলের ইত্তেবা নেই, হবে? রাসূলের ইত্তেবা নেই, হবে? হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল আপনি বলে দেন
ও পৃথিবীর মানুষেরা, ও উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শোনো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করো। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা কোনো একটা বিষয় থেকে তাওয়াল্লাহ, মুখ ফিরাই নাও, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসে না। কোনো ঈমানদার কিন্তু জাহান্নামে যাবে না, যাবে? যাবে না। কিন্তু কাফের হয়ে গেলে তখন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য ঈমানদার যে জাহান্নামে যাবে না তার দলিল নেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ। আল্লাহ বলে দিলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে, আমি আল্লাহ এদের জন্য জান্নাত বানাই রেখেছি। বানাবো না, বানাই রেখেছি, অলরেডি আমি আল্লাহ তৈরি করে রেখেছি। তাহলে ঈমানদারদের জন্য জান্নাত। ঈমানদারদের জন্য কি জান্নাত? জান্নাত কি না? ঈমানদারদের জন্যই জান্নাত। এই ঈমানদার যারা হবে, তারা প্রকৃত রাসূলের উম্মত বলে যারা দাবি করবে, উম্মত মানে হলো মুকাদ্দাস বা অনুসারী, রাসূলের অনুসরণ করবে, যেমন যেমন রাসূল করেছেন ওই রকম। রাসূলের থেকে কিছু নেব আর পীর সাহেব থেকে কিছু নেব, মহব্বতের ঠেলায় গদগদ করে ঠেলিয়ে উঠবো, হবে? হবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতের দিকে লক্ষ্য করেন। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ঈদ কিন্তু ঈদ ঘুরে ঘুরে আপনার আমার মাঝে আসছে। ঈদ থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? আল্লাহ রসুল যেভাবে ঈদ পালন করেছেন ওইভাবে আমরা করি কিনা, ওইভাবে আমাদের আদর্শ আছে কিনা? আল্লাহ রসুল যেভাবে কুরবানি করেছেন, কোরআনে যেভাবে কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে, হাদিসে যেভাবে কুরবানির নির্দেশ দেওয়া হয়েছে, ওইভাবে কুরবানি আমরা করি কিনা? লক্ষ্যের বিষয় আছে কিনা? এই মসজিদে 2017 সাল থেকে খুতবা দিচ্ছি। 2017 সালে কি নতুন করে এই একবার ঈদুল আজহা আসতেছে না? এর আগে এসে বলেন 17 থেকে 25 অনেকবারে এসে না? তো অনেকবারই আলোচনা করেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন যে তোমরা প্রথমে নামাজ আদায় করো, ফাসাল্লি রব্বিক, তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো, ওয়ানহার, এরপর কুরবানি করো। তাহলে আগে কি নামাজ? আগে কি নামাজ? এখন বেনামাজি কুরবানির ভাগী হয় কিনা? বেনামাজি বহু লোক আছে না? তাহলে ও কি এ মসলা শুনিনি কোনোদিন, ওর কাছে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। কার নামাজ? আল্লাহর নামাজ। তাহলে নামাজ পড়লাম না, আর নুসুকি এরপর কুরবানি করলাম, তাহলে নামাজটা বাদ দিয়ে কুরবানিটা করলাম, তাহলে কেউ হইল? বলেন। উযু বাদ দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, সূরা মাইদার 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদাররা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও, ইযা কুমতুম ইলাস সালাত, নামাজের জন্য দণ্ডায়মান হও, ফাগসিলু, ওর আগে ওই দণ্ডায়মান হওয়ার আগে ফাগসিলু, তুমি ধৌত করো, উজুহাকুম, তোমার চেহারা মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম, তোমার দুই হাত ধৌত করো, ওয়ামসাহুম বিরুসিকুম, তোমার মাথা মাসে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমার পা ধৌত করো। ফরজ কয়টা? 4টি ফরজ। এই 4টি ফরজ আদায় করো, তারপরে নামাজ এসো। 4টি ফরজ আদায় করলাম না, নামাজ পড়তে আসলাম, নামাজ কি হবে? ফতুয়া আপনাদের কাছে। কামেল পাশ করা লাগবে না, মুফতি হওয়া লাগবে না, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। উজু করার কথা আল্লাহ বলেছেন, আমি বিনা উজুতে নামাজ পড়তে আসলাম, নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ। কার নামাজ? আল্লাহর নামাজ। আগে নামাজ পড়ো, এরপরে কুরবানি করো। কিন্তু নামাজ পড়লাম না, কুরবানি করলাম, কুরবানি হবে? ফতুয়া আপনাদের কাছে, আমার কাছে না। হবে? তাহলে কুরবানি হবে না, কুরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই নামাজ না পড়লে। কিন্তু এখনো বসে আছেন কিভাবে নামাজ না পড়ে? কিভাবে গোবে তেল লাগাচ্ছেন যে কাঁঠাল খাবো, আঠা যেন না লাগে? হবে? জান্নাতে যাব, নামাজ পড়বো না, হবে? এরকম বেনামাজি ভাগী আমাদের 2-1 জনের সাথে আছে কিনা? আছে। যদি আজকে রাত ধরি ওরে পাজা করে ধরি নিয়ে আসর থেকে নামাজ পড়ান, যদি নামাজ না পড়ান, আপনার কুরবানিও কিন্তু ওই সাথে হবে না। বুঝছেন? আপনার কুরবানিও কিন্তু হবে না। যদি ওই ভাগী যে আছে, ওই ভাগীকে দাওয়াত দিয়ে যদি আপনি নামাজের তাগিদ করে আসর থেকে মসজিদে না আনতে পারেন বা নামাজের কাতারে না আনতে পারেন, আপনার কুরবানিও কিন্তু হবে না। বুঝতে পারছেন কথা? উযু না করলে যেমন নামাজ হয় না,
অনুরূপভাবে নামাজ না পড়লেও কুরবানি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বারবার বলেছেন এ কথা, কিন্তু আমরা শুধু শুনেই গেলাম কিন্তু মানলাম না। তাহলে কি হবে বলেন? শুধু বড় বড় করে কুরবানি করব, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে করে কুরবানি করব, গল্প। এই গল্প দিয়ে কিন্তু পরে পরে নাজাত হবে না। কুরবানির নাম হলো একটা ইবাদত। কুরবানি কি? একটা ইবাদত। ইবাদত করতে হবে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত বিধান অনুযায়ী, ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত বিধান অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন স্পষ্টভাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহ আমার দিদার নিয়ে জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ আমার দিদার নিয়ে জাহান্নামের আগুনকে হারাম করতে চাও, জাহান্নামের দরজাকে চিরতরে বন্ধ করতে চাও, তোমরা যেন দুনিয়ার জিন্দেগিতে সকল সেক্টরের রাসূলের আদর্শ মেনে নাও। কথা কার? আল্লাহর কথা। নামাজে মানবো না, কুরবানিতে মানবো, হবে? হবে না। এই জন্য প্রথম নম্বর কুরবানি যারা করবেন, যারা ভাগী হয়েছেন, গত জুমায় আমি বলেছিলাম 6 কেজি দুধের সঙ্গে 1 কেজি গরুর ছানা দেবেন। দুধ কি ভালো থাকবে? ওই দুধের কি ছানা কেটে রসগোল্লা হবে? সম্ভাবনা আছে কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। অনুরূপভাবে আপনারা 6 জন ভাগী তাকওয়াবান, 1 জন ভাগী নামাজ পড়ে না, 6 জনে ওরে পাজা করে ধরে নিয়ে কুলাকুলি করে ভালোবেসে মসজিদে আনার ব্যবস্থা করেন। যদি করেন তাহলে আপনারটা কবুল হবে, আর যদি না করেন তাহলে ওই দুধের মতো অবস্থা হবে। বুঝছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে এমন একটা জাতি থাকবে, এমন একটা উম্মত থাকবে, যাদের কাজ হবে মিনকুম উম্মাতুন ইয়াদউনা, তারা ডাকবে মানুষকে। কিসের? কাদেরকে ডাকবে? মানুষকে ডাকবে। উম্মাত ইয়াদুনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে। মানুষকে ভালোর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলোই হলো সফল কাম, এই লোকগুলো হলো জান্নাতি মানুষ। তো কুরবানি করি তো মাওলার, কুরবানি করবো তো মাওলার রাজি খুশি রিজামন্দি হাসিলের জন্য, মাওলাকে ভালোবেসে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে যে ভাগী আছে ওর কাছে দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা? কয়জন এই কাজ করি আমরা? গত বছর কুরবানি করেছি যে ভাগের সঙ্গে, এই বছর সেই 7 জনই ঠিক আছে, কিন্তু গত বছর থেকে 364 দিন ভিতরে পার হয়ে গেল, কিন্তু আমি তাকে নামাজের কাতারে আনতে পারলাম না। বিবেক কোথায় বন্ধক রেখে এই বছর তার সঙ্গে কুরবানি করেন? যদি আপনারা জোটবদ্ধ হয়ে যেতেন, যদি মুসল্লিরা জোটবদ্ধ হয়ে যেত বেনামাজের সঙ্গে কুরবানি করবো না, তাহলে নামাজ না পড়ি কি উপায় ছিল বলেন? উপায় ছিল? উপায় ছিল। আমরা তো তা করিনি, আমরা এইভাবে মিলামেশা করি। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জিন্দেগিতে যার সঙ্গে তুমি চলাফেরা করবে, যার সঙ্গে বন্ধুত্ব করবে, যে কওমের সঙ্গে বন্ধুত্ব করবে, কিয়ামতের ময়দানে হাসর হবে তার সঙ্গে। কার সঙ্গে? ওই ব্যক্তির সঙ্গে। তো আপনি তো বেনামাজির সঙ্গে ওইভাবে তাকে পরিবর্তনের উদ্দেশ্যে আপনি সম্পর্ক করেননি, পরিবর্তনের উদ্দেশ্যে সম্পর্ক করেন, তাকে নামাজের দাওয়াত দেন, তাকে রোজার দাওয়াত দেন, ভালো কাজের দাওয়াত তাকে দেন। আপনি তো তা করেন না, আপনি শুধু বন্ধুত্ব টিকায় রেখেছেন, ভাই হিসেবেই করেন। ওর কাছে কোনোদিন নামাজের দাওয়াত আপনি দিলেন না, তাহলে কি আপনার দায়িত্ব আপনি পালন করেছেন? করেছেন পালন? চাই তো জান্নাত, তো জান্নাত দেবে কিভাবে? জান্নাত দেবে কিভাবে? রিলিফি দিচ্ছে আপনার চিনেটুলা বাজারে, ধরে রিলিফি দিচ্ছে তেল। কি তেল? আপনি নিয়ে গেছেন বস্তা, বস্তার ভিতরে যাই বলতেছেন যে 2 কেজি তেলের ভিতরে ঢালি দেন, যেটুক বাড়ি যাই যাবে না, বাড়ি কি আসবে তেল? বস্তায় তেল ঢাললি দেখছে। আধা মন করে চাউল নিয়ে গেছেন একটা বোতল, ভাই এর ভিতরে পুড়িয়ে দেন চাউল, আধা মন চাউল। বোতলে কি ধরবে? বোতলের ভিতর ঢুকবে? ঢুকবে না। এই জন্য ভাই, আপনি আমি জান্নাত চাই, পরপরে মুক্তি চাই, তো সেই মুক্তির পাথেও আল্লাহ রসুল যেভাবে দিয়ে গেছে ওইভাবে নেওয়ার দরকার আছে কিনা? আছে না? প্রতি বছর ঈদুল আজহা আসে, ঈদুল ফিতর আসে। ঈদুল ফিতরের আগের খুতবায় আলোচনা করি, আগের খুতবায় বলে দিতে ভাই আমাদের যারা সন্তান সন্ততি আছে এরা যেন পটকাবাজি না করে। শোনেন নিয়ে কথা কোনোদিন? এই মসজিদ থেকে বলেছি কোনোদিন?
আমরা কি আমাদের সন্তানকে বন্ধ করতে পেরেছি? দাওয়াত কি কোনোদিন দিয়েছি? সন্তানকে কোলের ভিতরে বসাই কি কোনোদিন বলেছে বাবা এ কাজ ইহুদিদের কাজ, এ কাজ হিন্দুদের কাজ, এই পটকাবাজি আতশবাজি করা যাবে না? বলেছি না। বাবা আনন্দ করতেছি, নিয়ে যা টাকা, আনন্দ করতেছি, নিয়ে যা টাকা। কাদের সঙ্গে আপনি সাদৃশ্য করছেন, কাদের সঙ্গে আপনি চলাফেরা করতেছেন, এই জন্য এগুলো লক্ষ্য করতে হবে। কোরবানি আসছে আপনার আমার জীবনের গুনাহ মাফ করানোর জন্য। কিসের জন্য? গুনাহ মাফ করার জন্য। তো নিয়মতান্ত্রিক যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে না? আপনি মনে করেন পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষায় আপনি পড়াশোনা ভালো মতো করেছেন, সব ঠিক আছে, কিন্তু আজকের অঙ্ক পরীক্ষা, আপনি বাড়িতে ইংরেজি পড়ে গেলেন, পরীক্ষা তো দিতে গেছেন, যাইয়ে আপনি প্রশ্ন দিচ্ছে অঙ্কের, আপনি ইংরেজি লেখা শুরু করলেন, নম্বর কি দেবে? নম্বর দেবে না। তা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতিকে মুক্তির জন্য, এই জাতিকে জাহান্নামের পথ থেকে হাত ছানি দিয়ে বের করে জান্নাতে নেওয়ার জন্য আপনাকে আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা যদি আপনি আমি মেনে না নিই, পরকালে কি মুক্তি পাওয়া যাবে? যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেননি ফারাস্তুকবালুল হাউজ, আমি হাউজে কাউসারের কিনারায় বসে থাকবো, মান মাররা আল্লাহ সারিবা, যে ওর কিনারে দিয়ে যাবে আমাকে ভালোবেসে পানি দেব। এমত মুহূর্তে একদল যাবে, আল্লাহ রসুল পানি দেওয়ার জন্য উদ্যত হবে। উদ্যত যখন হয়ে যাবে তখন সুম্মা ইজালু বাইনি ও বাইনাহুম, তার মাঝে ওই দলের মাঝে আল্লাহ রসুলের মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুলের মাঝে কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুল বলবেন ক্বালা ইন্নাহু মিন্নি, এরা তো আমার দলের লোক, আমার লোক, এরা তো নামাজ পড়তো, এরা তো রোজা রাখতো, আমার লোক। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়ে গায়বী আওয়াজ দেবেন, রাসূল আপনার 29টি যুদ্ধের সিপাহসালার দায়িত্ব পালন করা যায় ইসলাম, আপনার রেখে যাওয়া যে পরিপূর্ণ ইসলাম, আমি যে ইসলাম বিদায় হজের ভাষণে, বিদায় হজের দিনে আমি আল্লাহ আয়াত নাযিল করে যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলাম, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম আজ পরিপূর্ণ করে দিলাম। ওরা ওই ইসলামের ভিতর রং সাং কাটছাট করে ঢুকোয়ে ব্যক্তিগতভাবে জীবনযাপন করেছে। আল্লাহ রাসূল বলবেন মনে হয় পানি 3 গ্লাস খেয়ে যাও নাকি? আল্লাহ রাসূল সুকান লিমান গায়্যারা মিন বাদি, দূর আমার থেকে, দূর তুই তো সুরাতে মুসলমান, সিরাতে মুসলমান না। সিরাত হবে রাসূলের সিরাত যা, আমার সিরাতও তা, ঠিক কিনা? রাসূলের সিরাত যা, আমার সিরাতও তা। এখন ভিন্ন হলিত হবে না, হবে? এই জন্য আমরা কুরবানি করব। এরপরে সুন্নাত আরও কিছু আছে, ঈদের দিনের সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার নামাজ সাধারণত সূর্য উদয়ের আধা ঘন্টার ভিতরেই শেষ করে ফেলতেন, আর ঈদুল ফিতরটা একটু দেরি করে পড়তেন। এরপর এটা হলো সুন্নাত। এরপরে যে দেরি করে পড়লে যে গুনাহ হবে তা না, গুনাহ হবে তা না। আমরা যে 8:30টায় পড়ো গুনাহ হবে তা না, সুন্নাতের খেলাফ। সুন্নাত ওইটা না, সুন্নাত যেটা সেটা বললাম, দেরি করে পড়লে গুনাহ হবে না, এই জন্য এটা উনি করতেন। এরপরে ঈদের দিন যথাসাধ্য ভালো কাপড় পরিধান করে, গোসল করে, ভালো কাপড় পরিধান করে, আতর ব্যবহার করে ঈদের মাঠে যাওয়া কি সুন্নাত। এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় দিয়ে আসা, এটা হলো সুন্নাত। আর ঈদুল আজহার দিনে না খেয়ে ঈদের নামাজে যাওয়া সুন্নাত। এরপরে সম্ভব হলে কুরবানি করে, প্রথম কুরবানির গোশত দিয়ে যদি আপনি রান্না করে ইফতারি করতে পারেন ভালো, আর না পারলে ঈদের নামাজ পড়ে এসে খানা খেলেও অসুবিধা নেই, কিন্তু না খেয়ে যাওয়াটাই সুন্নাত। এরপরে আরও যে বিষয় আছে কুরবানির ক্ষেত্রে, আরও কিছু সমস্যা আছে, সে সমস্যাগুলো আমাদের গত জুমায় আমি বলেছিলাম, আজকেরাও বলতেছি। কেউ সুতালিকে বলবেন না যে এই নামে হুজুর কুরবানি দেন। যদি কোনো ব্যক্তির নামে কুরবানি করা হয়, ওই পশুর গোশত খাওয়া কি হারাম, গোশত খাওয়া যাবে না। বলবেন হুজুর এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, এদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন আমার কাছে কুরবানির গোশত, বড় গরুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তাকওয়া, ওর মনের খোদাভীতি।
বুঝছেন কথা? আমি ক্ষুধাবিতি দেখি, ওর চাহনিটা দেখি, ওকে আমাকে ভালোবেসে কুরবানি করতেছে না সমাজকে খুশি করার জন্য কুরবানি করতেছে, এইটাই আমি দেখি। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আমরা এই দিকে লক্ষ্য করব। আর যারা গোশত কাটাকাটি করে এদেরকে কোনো অবস্থায় বা যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকে কাউকে কুরবানির গোশতের কোনো অংশ দিয়ে পারিশ্রমিক বা কোনো কায়দায় দেওয়া যাবে না, মূল্য হিসেবে দেওয়া যাবে না, দিলে কিন্তু কুরবানি হবে না। তাহলে কয়টা কথা বলেছি? প্রথম নম্বর বলেছি যে ভাগিগুলো বেনামাজি আছে ওই ভাগিগুলোর আজকিরায় হাত পা ধরে নামাজের কাতারে আনবেন। কি বলেছি? নামাজের কাতারে নেবে, এটি কিন্তু কুরবানির প্রথম শর্ত এটি করবেন। আর এইটে দিবেন না, এই যে ভাগার থেকে কোনো গোশত কোনো অংশ কাউকে দিবেন না, পারিশ্রমিক দিয়ে দেবেন। যদি আমরা 7 জন ভাগে যদি 200 টাকা করে দেন বা 300 টাকা করে দেন, 2100 টাকা কষাই তো খুশি হয়ে চলে যাবে কি না? যাবে। আর এরপরে আরেকটা যে বিষয়, আমরা এই মসজিদে যারা মুসাল্লি আছি আজ কয়েক ধরে লক্ষ্য করতেছি, আমি অতি গুরুত্বপূর্ণ মনে করছি আমি। এখন আপনাদের কাউরার বাড়ি দাওয়াত করবো, খাতি যাবেন কে? যাবেন কেউ? একদম মোটামুটি আপনারা যা খেতেছেন আগে বাজেট দিয়ে দেবেন, শিডিউল দিয়ে দেবেন, ওই শিডিউল অনুযায়ী রান্না করে খাদ্য হবে। যাবেন কেউ? তো কাউরা মিষ্টি বিক্রি করতে আসে, মুসলমান তুই কাউরার মিষ্টি ঈদের দিন কিনে বাড়ি নিয়ে যান কিভাবে? আমার দায়িত্ব হলো পৌঁছাই দেওয়া। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো পৌঁছাই দেওয়া। আপনাদের দাওয়াত দেয় কিয়ামতের ময়দানে আমি যেন আসামির কাতারে না দাঁড়াই যে খতিব সাহেব খুতবার জুমার খুতবা এই কথা বলিনি। বুঝছেন কথা? কাউরার বাড়িতে রান্না করে দিলে আপনারা খাসির গোশত রান্না করে দিলে খেতে ইচ্ছুক না, তো কাউরা মিষ্টি বিক্রি করলে সেটা আপনারা খেতে ইচ্ছুক কেন, এত আগ্রহী কেন? বোঝেন কথা? আমার কথা বোঝেন? এই জন্য এটা লক্ষ্য করবেন। আমি নাজায়েজ বা হারাম এ জাতীয় কোনো ফতুয়া দিচ্ছি না। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন যে আমি নাজায়েজ বলছি বা হারাম বলছি, এগুলো আমি ফতুয়া দিচ্ছি না। জায়েজ অনেক জিনিস। না, আমার কাছে কেউ রিপোর্ট দেয়নি, কোনো রিপোর্ট না। তো রিপোর্ট না, আমি নিজে প্রত্যক্ষদর্শী, দেখেছি বা করেছি, এই জন্য কথা বলছি। আমার কাছে কোনো রিপোর্ট না। এই জন্য এটা লক্ষ্য করবেন। যদি মনে করেন যে আমাদের এখানে একটা দোকান আছে, দোকানদার চড়া দাম আছে, আর একজন মুসলিম দোকানদার ডাকি নিয়ে আসেন বাইরের দিয়ে, নাহলে আপনি দোকানদারি করেন, কিছু কিনিয়ে এনে বিক্রি করেন, নিষেধ নেই। আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম, কোনো সমস্যা নেই, করবেন। কিন্তু এটা আপনাদের বিবেকের পরে ছেড়ে দিলাম, এটা আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য করে চলাফেরা করবেন। তার কারণ শখ আর অশখ একটা জিনিস আছে কি না? শখ আর অশখ একটা জিনিস আছে। এই জন্য আমাদের এটা লক্ষ্য করতে হবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আরেকটা কথা শোনো, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দুর দোকানে বেচা কেনা করে নাজায়েজ না, হারাম না। শুনে রাখেন, হিন্দুর দোকানে বেচা কেনা করে নাজায়েজ না, হারাম না। তবে হিন্দু যে ব্যবসা করে 1 টাকা নিয়ে যায়, ও দান করে কোথায়? মন্দিরে। আপনার কোনো উপকারে আসে? আর মুসলমান আপনার কাছ থেকে 1 টাকার মাল, হয়তো 1 টাকা 10 পয়সা বা 20 পয়সা আছে, ওর কাছে মাহফিলের জন্য গেলে 5 টাকা দেবে না? উপকার আসবে কিনা? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক। আজ ইসরায়েলে যে আঘাত আনতেছে, ভারতের বুকে যে আঘাত আনতেছে, এই সমস্ত বিশ্বের সমস্ত কুফরি শক্তি এক হয়ে অর্থ দিয়ে, মদত দিয়ে মুসলমানদের নিধন করার চেষ্টা তারা করতেছে। আজকের শুধু না, এটা পূর্বের থেকে ছিল কিনা? এই জন্য সমস্ত কুফরি শক্তি এক। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল মুসলিম মিরাতুল মুসলিম, একজন মুসলমান আরেকজনের জন্য মুসলমানের জন্য আয়না স্বরূপ। বোঝেন কথা? আমি বিদ্বেষমূলক কথা বলছি না বা হারাম ও ফতুয়া দেয়নি, কিন্তু ভালো একটা দিক আছে কিনা? ভালো একটা দিক আছে না? ভালো একটা দিক আছে। এই জন্য এটা আমরা লক্ষ্য করবো, ইনশাল্লাহ পারবো তো? এই জন্য আমরা যেহেতু কালকের কুরবানির দিন, আর ঈদের জামাত 8:30টায়, কয়টায়?
বাড়ি থেকে 9টার দিকে বেরোনোর চেষ্টা করবেন, যাতে খুতবা শেষ হয়ে যায়, মোটামুটি আল্লাহুম্মা আমিন করে বাড়ি এসে তাড়াতাড়ি গরু জবি করতে পারে। এরকম কিছু যারা দেরি করে যায়, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেরি করে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেরি করে, এদের দেরি হতেই থাকে, এদের দেরি হতেই থাকে। এই জন্য একটু তৎপরতা নেন। বছরের একটা দিন ঈদ, সামনের বছর আর পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কালকের পাবো কিনা তাও গ্যারান্টি নেই। তারপরে যদি আমরা কালকের পাই, আল্লাহ যদি আমাদের পাওয়ায় হায়াত যদি রাখে, তবে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। এই জন্য এটিকে লক্ষ্য করবেন। আর গোশ বন্টনের ক্ষেত্রে যে বিষয়, ইউটিউব ফেসবুকে বিভিন্ন প্রকার মসলাম আপনারা দেখেছেন, কিন্তু মসলার দিকে ওদিকে আপনারা যাবেন না, গরিবের হক পারবেন না। 3 ভাগের 1 ভাগ মিসকিনদেরকে দিয়ে দেবেন। বুঝছেন কথা? 3 ভাগের 1 ভাগ মিসকিনদেরকে দিয়ে দেবেন, আমি গত জমায় বলেছিলাম। আর যদি এমন পরিবার হয় 30 জন সদস্য আছে, 6 কেজি ওজনের একটা ছাগল জবাই করেছেন, এক ওয়াক্তে শেষ হয়েছে, ওর না দিলেও চলবে। বুঝছেন? এখন গরিবদের না দিয়ে সব, এখন এটা তো যারা ওখানকার কমিটি যারা আছে তাদেরকে শুনতে, আমি তো আসলে ওই সঙ্গে সম্পৃক্ততা না। এখন এই উদ্যোগটা ভালো উদ্যোগ, যে মসজিদ এক যায় নিয়ে, এটা ভালো উদ্যোগ। তার কারণ কিছু কিছু ভদ্র গরিব আছে, ভদ্র গরিব ছিলেন, যে যেতে পারে না, আবার কুরবানিও দিতে পারে না, যেতে পারে না, চাইতে পারে না, আবার কুরবানি দিতেও পারে না। এই লোকগুলো ওখান থেকে পেয়ে যায়। এই লোকগুলো কি করে জানেন? টাকা নেই, পয়সা নেই, রাতে যাই গ্রামে বড় বড় গরু কুরবানি, তারপরে যাই বুলবুলির দোকান যে পোলট্রিকে যে রাতের অন্ধকারে জবি করে প্যাকেটের ভিতর ঢুকোই দেখে, ওই জন্য না দেখে। বুঝছেন কথা? এখন সবার তো শখ আছে সন্তান সন্ততিকে একটু ভালো মন্দ খাওয়ানোর, আছে কি না? অনেকে পারে, অনেকে পারে না, কিন্তু আমাদের দায়িত্ব আছে কিনা ওদের দেখার? আছে না দায়িত্ব? আছে। এই জন্য আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে না? হবে কি না? হবে। এই জন্য আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবো ইনশাল্লাহ। পারবো তো? তাহলে প্রথম বলেছি কি? নামাজ। প্রথম নম্বর কি? শুধু জুমার নামাজ না 5 ওয়াক্ত? বলছে আমাকে বেনামাজি বলবে কে? আমার দাদি শাশুড়ি মারা গেল, তা তো আমি জানাজা নামাজ পড়িলাম, আমি কি বেনামাজি? এইরকম নামাজি তো সঙ্গে কুরবানি করতে হবে নাকি? না 5 ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি। নামাজ যদি না পড়ি ভাই, জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামে যত মানুষ যাবে তার প্রথম নম্বর কারণ হলো নামাজ। প্রথম নম্বর কারণ কি? নামাজ না পড়া। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে মানুষেরা প্রশ্ন করবে, ভাই পাপিষ্ঠ যারা যারা জাহান্নামে মানুষ জিজ্ঞেস করে, ভাই তোরে কিসে জাহান্নামে নিয়ে আসলো, কি কারণে জাহান্নামে আসলি? সে বল, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? ও বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজে ছিলাম না ভাই। কুরবানি ঠিক করেছি 2 লক্ষ টাকা দামের গরু, কিন্তু নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না। এই জন্য ইসলামের বুনিয়াদি হলো নামাজ, কালেমার পরেই হলো নামাজের স্থান। এই জন্য আমরা নামাজের প্রতি তৎপরতা হবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তারপর মালাকুল মউত কার কখন চলে আসবে জানি, বলতে পারবো? মাগরিব পর্যন্ত জীবিত থাকবো? আমার জানাজা যে আসরের পরে হবে না, এই গ্যারান্টি কি আছে? তো রেখে দিচ্ছেন কার জন্যে নামাজটা? কার জন্য রেখে দিচ্ছেন? আপনি তো আপনার নিজের ভবিষ্যৎ নিজে ধ্বংস করতেছেন, নিজের ঘরে নিজে আগুন দিচ্ছেন, নিজের জান্নাতে নিজে তালা মারতেছেন, নিজের জাহান্নামের দরজা নিজে খুলতেছেন। বোঝেন কথা? নামাজ না পড়ে মেলা কষ্টের কাজ, মেলা সময় লাগে? মেলা সময় লাগে না, আস্তে আস্তে অভ্যাস করেন, হয়ে যাবে। যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।